বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং টরন্টোর বেগমপাড়া এলাকায় সম্পদ কেনাসহ কানাডায় অর্থ পাচার করা হয়েছে। তারা আমাদের জনগণের কাছ থেকে টাকা চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছেন। তিনি বলেন, সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহায়তা প্রয়োজন। এটা আমাদের জনগণের টাকা। কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, কানাডার সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য অর্থ ফ্রিজ করার জন্য একটি প্রক্রিয়া আছে। কানাডার হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। অজিত সিং বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। প্রধান উপদেষ্টা বলেন, অনেক বাংলাদেশি এখন কানাডায় বসবাস করেন এবং পড়াশোনা করেন। ঢাকায় কানাডার ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। গতকাল ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির ৮ম সভায় তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষতা ও প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে। শেখ বশিরউদ্দিন বলেন, আমরা ২০২৬ সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েট হতে যাচ্ছি। এই গ্রাজুয়েশনের কারণে সামনে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের ওপর বিভিন্ন নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা আসবে। তিনি বলেন, এতে আমাদের অর্থনীতিতে যে ধাক্কাটা আসবে তা থেকে পরিত্রাণের নিয়ামক হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। এ কারণে দক্ষতার মাধ্যমে আমাদের প্রতিযোগিতা বাড়াতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০৩০ সাল পর্যন্ত আমাদের সময় আছে। আমি মনে করি এটা দীর্ঘ সময়। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তীর্ণ হতে আমাদের ওয়ার্কিং গ্রুপগুলো একসঙ্গে কাজ করলে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা সম্ভব বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উল্লেখ্য, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য বাণিজ্য উদারীকরণ স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত বিধিবিধান ও কর্মপদ্ধতি আলোচনা পর্যালোচনা করে আমদানি ও রপ্তানি পণ্যের প্রসার ও চলাচল ত্বরান্বিত করা। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি ও কৃষিপণ্যের 10টি স্টল খোলা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান, মুক্তিযোদ্ধা জেলা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস তথা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে গতকাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড হোসেনউদ্দিন শেখরের নির্দেশনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে স্টেট শাখার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় এবছর ৮,৪৩০ হেক্টর জমিতে খেসারির ডাল চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান, জেলায় এবছর ১১,১২৮ মেট্রিক টন খেসারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় হপখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় ১৬ রানে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। হপখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে ২৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করে পরাজিত হয়। এ টুর্নামেন্টে জেলার ৪টি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।